হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? বন্ধুরা, এখন আছি আমি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। আর এই এলাকার 90% মানুষ কুটির শিল্পের উপর জীবিকা নির্বাহ করে। আপনি যদি এলাকায় আসেন তাহলে প্রত্যেকটা বাড়ির পাশে শুধু বাঁশ আর বাঁশ দেখতে পাবেন। কি কি তৈরি হচ্ছে? ডোল ডোল তালাই তালাই তারপরে আপনার জড়িত না তারা পাচ্ছে, কিন্তু যারা জড়িত তারা পাচ্ছে না। না, আমরা কিন্তু এর সাথে জড়িত, কিন্তু এই অর্থটা আমরা পাই না। কিন্তু যারা এর সাথে জড়িত না তারা এই অর্থটা ব্যবহার করতেছে। আচ্ছা কাকি, এই এলাকায় এই শিল্পটা কতদিন যাবত চলতেছে? এই মনে করেন যে সেই বাপ দাদার সেই মরে সেই বহুত আগের থেকে মনে করেন আমার শ্বশুর শাশুড়ি করছে, তার বাবা মা করছে, তার বাবা মা এরকম করতে করতে মনে করেন। আচ্ছা, এই যে শিল্পটা আপনারা ধরে রাখছেন, এটা তো প্রায় বাংলাদেশ থেকে বিলুপ্ত, হ্যাঁ? তো এই জন্য সরকার থেকে আপনারা কি কোনো সুযোগ সুবিধা পান? না না, আমরা কিছু পাই না। পাইকারের লোকরা মানে বাঁশ বিক্রেতারা বাঁশ নিয়ে আসে, আনার পরে আমরা ওই বাঁশটা কিনি। আমাদের সাধ্যের ভিতরে আমরা কিনি, কেনার পরে তারপরে সেটা বাসায় এনে আমরা এটারে কাইটা তারপর আমরা মনে করেন যে প্রথমে বেতি তুলি, যেটা ওই যে দেখলেন ওই বেতিটা তুলি, তোলার পরে এটা বানানো হয়। বানানোর পরে আমরা আবার পাইকার দিই, পাইকাররা আবার খুচরা মূল্যে সেটা বিক্রি হয়। আমরা মনে করেন কাজ টাজ করে ভিতর থেকে কিছু খড়ি বের হয়, লাকড়ির মতন মানে জাল টাল ধরানো খড়ি বের হয়, এটা আমরা বিক্রি করি। হয়তো মেয়ে মানুষ বৈশা ঘরে থাকার চাইতে কিছু একটা যেটুকুই হয় একটু হাত খরচ আর কি। সংসারে অনেক সময় দেখা যায় না যে একটা কিছু নাই, বাসায় লোক নাই, আমরা ওইটা দিয়ে হয়তো নিজেরা ওইটা সংসারে একটু মানে আয় করি, মানে কোনো রকম আর কি সংসারে কিছুটা হেল্প করি। এখানে যে বানায় রাখছেন যেগুলা, এক একটা বানাইতে আপনার কত সময় লাগে, আর এক একটা বানায় আপনি কত টাকা পান? এগুলা বলতে গেলে লজ্জার বিষয়, মানে একটা এগুলা 1 ঘন্টার মতো লাগে, যে আর কি চালও মানে 40-45 মিনিটের ইয়া বানাইতে পারে। আর যে মনে করেন যে আমারই ধরেন যে 50 মিনিট 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগলে এটারে যদি আমি আমার নিজের পুঁজি ছাড়া আমি অন্যেরটা বানাই, ধরেন আমার বাঁশ কেনার মতো সামর্থ্য না, আমি অন্য থেকে আমি বানাবো, বসে আছি বানাবো, তাহলে আমার মানে সিজন অনুযায়ী দিবে হইলো 10 টাকা বা 8 টাকা। আর এমনি মানে সিজন আনসিজনে দিবে 5 টাকা। এই 5 টাকায় দিনে কয়টা বানাবো সংসার করে, মানে এর উপরে সেরকম মূল্যটা আসলে এখনো সর্বোচ্চ পরিশ্রম দিলেও 10টার বেশি বানানো সম্ভব না। 10টা সংসারে কাজ করে বানাইতে পারে না, কেউ পারে না, 5-6টা পারে, তাহলে 25-30 টাকা শুধু এই বানানোর মজুরিটা বললাম। আর নিজের সবকিছু হইলে বিক্রি করতে গেলে এটার ভিতরে আসলে কিছুই হয় না, কিন্তু বসে থাকি আমরা মেয়েরা বা মহিলারা। তার মানে আপনারা দায়িত্ব নিয়ে সংস্কৃতিটা ধরে রাখছেন। হ্যাঁ, এইটাই মানে বাপ-দাদারা করে আসছে, বসে থাকবো, বসে থাকার চাইতে দেখা যায় অন্য ক্ষেত্রে অন্য মহিলারা কষ্টে পড়লে কি করে, বাহিরে নামে যায়। আমাদের সব যে এরা যারা কাজ করি, আমাদের হাজার কষ্ট হোক, স্বামী মারা যাক বা দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু এরা কখনো কোথাও যাবে না, এই কাজটাই করবে, কোন রকম দিন কাটাবে, এরা ঘরে থাকতেই পছন্দ করে। এই হলো মনে করেন আমাদের সংস্কৃতি, মানে যারা আছে আর কি, তারা অন্য কিছু করতে, যেমন অন্য ফ্যামিলিরা আছে হয়তো গার্মেন্টসে চলে যায় শিক্ষিত হইলে। যেমন ধরেন আমি কিন্তু বিয়ে কমপ্লিট করছি, আমার কিন্তু ঘরের বাইরে যাইতে দিব না। আমার কি করতে হইতেছে, আমার স্বামীর এই সংস্কৃতি অনুযায়ী, ফ্যামিলি অনুযায়ী আমি এগুলাই টুকটাক করতেছি ঘরে বসে। মানে আপনি একজন আদর্শ হাউস ওয়াইফ। হ্যাঁ, মানে মন চাইলে কাজ করবা, করো নিজের কাজ, এইগুলাই। এই হলো আমাদের সংস্কৃতি, আর কিছু নাই সংস্কৃতি। আম্মু যেহেতু করে, আম্মুর যাতে একটু সহযোগিতা হয় তার জন্য আম্মুর ইয়া করে দিই, যাতে আম্মুর একটু কষ্ট কম হয় তার জন্য। আচ্ছা, তোমাদের মতো শিক্ষার্থী কতজন আছে এইভাবে এই কাজটার সাথে জড়িত? অনেক, এই এলাকায় যেহেতু 500 ঘরে তো আর কম স্টুডেন্ট নাই, অনেকে এরকম করে, অনেকের সবার মা বাবাই তো সব কাজ করে, তো সবাই সবার সাথেই সাহায্য করে। এই টাকাটা কি হয়? এই টাকা আম্মু কইরা সংসারে দেয়, আবার আমার পড়াশোনার ক্ষেত্রেও হয়তো বা লাগে, এরকম সাহায্য করে, কিছু করে।